হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। হঠাৎ হয়তো তোমরা এটা দেখে ভাবছো যে আমি কোথায় যাচ্ছি। আমরা একটু ফ্যামিলি সবাই মিলে ঘুটিয়া শরীফে ঘুরতে যাচ্ছিলাম। যাওয়ার পথে দেখি অরুণ আইসক্রিম, আর আমি এই প্রথমবার অরুণ আইসক্রিম খেলাম। তোমরা কি এর আগে কে কে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। দেখো অরুণ আইসক্রিমটা কিভাবে গলে গেছে। তো তারপরে দেখো আমরা সবাই মিলে এদিকে অরুণ আইসক্রিম মজার সাথে খাচ্ছি, আর আমরা গিয়েছিলাম ঘুটিয়া শরীফে ঘুরতে। তো এটা আসার পথে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম, ভাবলাম যে তোমাদের সাথে একটু কিছুটা শেয়ার করা যাক। তো রাতে আমার একটা বান্ধবীর লগন আছে, তো সেটাও এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। দেখো আমরা কি সুন্দর এখন আছি বারাইপুর ব্রিজের ওপরে। আর এই দেখো ফাইনালি আমি বাড়িতে এসে মেহেন্দিও করে নিয়েছি। এখন বাজে প্রায় 7:30 নাগাদ। তো আমরা এখন এদিকে মেহেন্দি করে নিয়েছি। শুকিয়ে যাওয়ার পরে এদিকে রিমি আমার হাতে একটু চিনি পানি লাগিয়ে দিচ্ছে। আর আরেকটা ইন্টারেস্টিং কথা, ওর নামও চিনি কিন্তু বন্ধুরা, আর ও আমার হাতে চিনি পানি লাগাচ্ছে। আর এদিকে দেখো আমার বান্ধবীদের অলরেডি মেহেন্দি করে তোলাও হয়ে গেছে, বাট আমি জাস্ট করে এলাম এই মাত্র। ওদের হাতগুলো দেখো কত সুন্দর লাগছে, ওরা নিজেরাই মেহেন্দি করেছে। তবে আমি গেছিলাম আমার মনীষা দিদির ননদের কাছে মেহেন্দি করতে। আমার মেহেন্দিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার বান্ধবীদেরটাও কেমন হয়েছে কমেন্টে জানাবে। আর দেখো ফাইনালি আমি রেডি হয়ে চলে এসেছি। এসে দেখি এদিকে এখনো রিমি কিন্তু রেডি হয়নি গাই, কারণ ও প্রত্যেকটা কাজে একটু লেট করে ফেলে। আমিও করি, তবে আমি আজকে তাড়াতাড়ি করে নিয়েছি। আর এই যে দেখো ওর রেডি হতে দেরি হচ্ছে বলে আর দুটো বান্ধবী এদিকে রেগে গেছে। আর দুজন না, এই মাসুটা একটু অল্পতেই রেগে যায়। ফোনটা কিন্তু একটু বাচ্চাদের মতো। দেখো এদিকে ও রেগে বসে আছে, আমি ভিডিও করছি বলে লুকাচ্ছে, ক্যামেরা চাপা দিচ্ছে। আর এইদিকে দেখো তাড়াহুড়ো করে খালি রেডি হচ্ছে। আর একটা জিনিস কি তোমরা লক্ষ্য করে দেখেছো, ওর ড্রেস আর আমার ড্রেসটা কিন্তু একই। আজকে আমরা দুজনা টুইন্স রেডি হয়েছি। কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো ফাইনালি আমরা রেডি হয়ে চলে এসেছি মুনমুনদের বাড়িতে। আর এদিকে দেখো এদিকে ওর বোনেদের সাথে ও ফটোশুট করছে। তারপরে ফাইনালি আমাদের টান তো আসবেই গাইজ, আর আমরা তার ক্যামেরা ছাড়বই না। তো দেখো ফাইনালি আমরা মুনমুনের কাছে চলে এসেছি। এখন ও কিন্তু মেহেন্দি লুক দিয়েছে, কিছুক্ষণ পরে ও হালদি লুক দেবে। দেখো ও মেহেন্দি করে এখন ফটোশুট করছে। আমরা ফটোশুট করার পর আমার ব্লগের একটু ক্লিপ নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। দেখো এখানে ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবো। আর এদিকে দেখো বাইরে সব বাচ্চারা ডান্স করছে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, কারণ আমরা তো বড় হয়ে গেছি। আমরা ছোটবেলায় অনেক এরকম বিয়ে বাড়িতে গিয়ে ডান্স করেছি, তবে বড় হয়ে গেছি যখন আস্তে আস্তে সব ডান্স আমাদের লাইফ থেকে সরে গেছে। আর আমাদের দুই বান্ধবীর একটি ছোট্ট মতো সিনেমাটিক শুট তোমরা দেখে নাও। দেখো আমাদের সিনেমাটিক শুট দেখতে দেখতে ফাইনালি আমরা এদিকে চলে এসেছি মুনমুনের লগনের মেন অনুষ্ঠানে। তো এটা হচ্ছে আমাদের মুসলিম ব্রাইডের মেন রিচুয়ালস। আমাদের হালদিতে এইভাবেই হয়। তোমাদের হালদি কেমন ভাবে হয় অবশ্যই কমেন্টে জানাবে। দেখো কত রকমের থাল সাজিয়ে এদিকে রেখে দিয়েছে। আর আমি ফাইনালি চলে গেছি ওকে ক্ষীর খাওয়াবো বলে। আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে তুই কি খাবি বল। তো ও কিছু খাবে না বলছিল। আমি বলি দাঁড়া তাহলে ফটোশুটের জন্য আমি চিকেনের লেগ পিসটা তুলি। একটু খেলো না বন্ধুরা। দেখো আমি ওটা নিয়ে তাই ভাবলাম একটু ফটোশুট করে নিই। তো অনেকগুলো ফটোশুট করার পর ওটা নিয়ে তারপরে বলছে যে মেন জিনিসটা তোলো, মুন্ডুটা। আমি ফাইনালি মুন্ডুটা তুলে নিয়ে একটু ওর সাথে কিছুগুলো ফটো ক্লিপ করে আমার ব্লগেরও ক্লিপ নিয়ে নিলাম। আমার ক্যামেরাতে হাইও করে দিল। আর আমি হাতটা ধুয়ে নিয়ে আমাকে সবাই মিলে বলছে যে একটু ওর কপালে হলদি ছুঁয়ে দে। তো আমি একটু হলদি নিয়ে ওর কপালেই ছোঁয়ালাম, কারণ মুখে দিইনি, ওর ফেসিয়াল ছিল তাই। আর আমাকে ক্যামেরাম্যান বললো যে হলদিটা তোমার হাতে ভালো করে মেখে নাও, তোমার সাথে ওর ফটোশুট করবো। তো আমি মুখে দেওয়ার মতো জাস্ট হাতটা দিয়ে রেখেছিলাম। তো আমার সাথে অনেকগুলো ফটোশুট করে নিয়েছি। আর আমাদের মুনমুনকে কেমন লাগছে এই লুকে অবশ্যই কমেন্টে জানাবে। আর ওর বিয়েটা সত্যি অনেক সুন্দরভাবে হয়েছে। এরকম করে সবাই হলদি লাগানোর পরে ফাইনালি মাসু আমাদের কাছে এলো। ওর রাগটা ভাঙার পর এসে আমাদের সাথে একটু কথা বললো। কথা বলার পরে আমরা একে একে আবার মুনমুনের সাথে অনেকগুলো ফটো তুলে নেওয়ার পরে আমরা চলে গেছিলাম খেতে, কারণ বিয়ে বাড়িতে খাবো না এটা কখনো হয়েছে। আর আজকে ছিল হলদির খাওয়া দাওয়া, তো ভালোই হবে মোটামুটি। তারপরে বাবা প্যান্ডেলে এসে দেখি খাবার তো পুরো শেষই হয়ে গেছে। তবে খাওয়া শেষ হওয়াতে আমাদের লাগটা কিন্তু আরো বেশি ভালো হয়ে গেছিল। সকলের জন্য ছিল হোয়াইট রাইস, তবে আমরা পেয়ে গেছিলাম শেষের ব্যাচে বিরিয়ানি। সো আমরা অনেক লাকি। মুনমুনের হেলদিতে এইটুকুই আমি ব্লগ করেছি। দেখা হবে নেক্সট বিয়ের ব্লগে, ততক্ষণের জন্য